আমি যেখানে যাইব আল্লাহ তাআলার ভয় করব, যত রকমের গুনার কাজ আছে সব অর্জন করব। ইলমে দ্বীনের খাজানা যারা অর্জন করেছিলেন সবাই আল্লাহ তাআলা কি করেছেন? সবচেয়ে বেশি ভয় করেছেন, গুনার কাজ বর্জন করেছেন। নবীগণের ভিতরে আল্লাহ তাআলা আসমানি ইলমের খাজানা সবচেয়ে বেশি রাখছেন। এই জন্য নবীগণ নবুয়তের আগেও গুনার কাজ করে নাই, নবুয়তের পরেও কি করে নাই? গুনার কাজ করে নাই। নবী আলাইহিস সালামগণ সবচেয়ে বেশি আল্লাহ তাআলার ভয় করছেন। এই জন্য নবী আলাইহিস সালামগণ কোনদিন হারাম খাদ্য ভক্ষণ করে নাই। কোন নবী জিন্দেগিতে কোনদিন হারাম খাদ্য ভক্ষণ করে নাই। কোন নবী জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলে নাই। নবীগণের ভিতরে আসমানি ইলমের খাজানা ছিল। এই জন্য নবী আলাইহিস সালামগণ কোনদিন কারো হক নষ্ট করে নাই, কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করে নাই। সমস্ত নবী আলাইহিস সালামগণ আসমানি ইলমের খাজানার মালিক ছিলেন, আল্লাহ তাআলার পবিত্র ইলমে দ্বীনের খাজানার মালিক ছিলেন। এই জন্য নবী আলাইহিস সালামগণ দুনিয়ার একটা মাখলুকাতকেও কষ্ট দেয় না। আমার আপনার ভিতরে ইলমে দ্বীনের খাজানা না থাকার কারণে, দ্বীনের বুঝ না থাকার কারণে আমাদের দ্বারা দুনিয়াবি সব রকমের পাপাচার হইতেছে, দুনিয়াবি সব রকমের অন্যায় অপরাধ হইতেছে। আপনার আমার সন্তানটা কেন কথা শুনে না? আমি মা ওদের খেদমত কেন করে না? তার ভিতরে দ্বীনের বুঝ নাই। সন্তান জন্ম হওয়ার পরে আমি আপনি সন্তানরে দ্বীন ইলম অর্জন করাই নাই, দ্বীন শিক্ষা করাই নাই। এই জন্য সন্তানটা বড় হওয়ার পরে আমি আমার পিতার খোঁজ খবর নেই না, খেদমত করে না। সন্তান রে ইলমে দ্বীনের খাজানা অর্জন করাই নাই, আসমানি ইলম অর্জন করাই নাই। এই জন্য সন্তান দ্বারা নবীর সুন্নতগুলি বর্জন হইতেছে, কর্তন হইতেছে, শরীয়তের হুকুম আহকাম বর্জন হইতেছে। সন্তানরা বড় হয়ে গেছে, এরপর আমার সন্তানরা তার রবকে চিনে না, তার রাসূলকে চিনে না, তার নবীকে চিনে না। তার ভিতরে কবরের ভয় নাই, তার ভিতরে আখিরাতের ভয় নাই। আমার সন্তানের ভিতরে কেন আখিরাতের ভয় নাই? ও সন্তান রে ইলমে দ্বীনের খাজানা আমি অর্জন করাই না। আসমানি ইলম অর্জন করেছিলেন ইমাম আবু হানিফা, আসমানি ইলম অর্জন করেছিলেন আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসমানি ইলম আল্লাহর নবীর কাছ থেকে অর্জন করেছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করতেন? ভয় করতেন। হারাম বর্জন করেছেন, গুনার কাজ বর্জন করেছেন। আসমানি ইলম অর্জন করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ফলে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি উনি কি করতেন? কমপ্লিট থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কেন বেশি সবচেয়ে বেশি ভয় করতেন? ওনার ভিতরে ইলমে দ্বীনের খাজানা ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে হাওমাও করে গড়াগড়ি করে কান্নাকাটি করতেন আর বলতেন, মাওলা আমি যদি আমাকে আপনি জাহান্নামের আগুনে আপনি জ্বালায়েন না, আমি যদি জমিনের গাছপালা হয়ে যাইতাম, হাসর ময়দানে আমার হিসাব দিতে হতো না, আমি যদি অন্যান্য প্রাণী হয়ে যাইতাম, অপরাধের কারণে হাসর ময়দানে হিসাব দিতে হতো না। আসমানি ইলম অর্জন করেছিলেন হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যার পরে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করতেন? ভয় করতেন। আল্লাহর ভয়ে সাহাবায়ে কেরামরা সব রকমের হারাম বর্জন করেছেন। কোন কারণে যদি গুনার কাজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এমন তওবা করেছেন যে তওবার আয়াতগুলি আল্লাহ তাআলা
কোরআনে নাযিল করে দিয়েছে। এই জন্য আপনার আমার সন্তানকে আসমান ইলম শিক্ষা করায়, ইলমে দ্বীন আপনার আমার সন্তানকে কি করে শিক্ষা করায়, শিক্ষা দেয়। সন্তান দ্বারা যদি দুনিয়া আখিরাতে লাভবান হইতে চাই, সন্তান দ্বারা যদি দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করতে চাই, তাহলে আল্লাহ রাসূল বলে গেছে ইলমে দ্বীনের শিক্ষার মধ্যে, ফিকহ শাস্ত্র ইলমে দ্বীন অর্জনের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন, দুনিয়া আখিরাতের বালাই রাখছেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের বালাই চান, কল্যাণ দিতে চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের ফাকাহাত, দ্বীনের বুঝ, আসমানি ইলম অর্জন করার তৌফিক দান করেন। আসমানি ইলম অর্জন করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যার কারণে উনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। আসমানি ইলম অর্জন করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার কারণে উনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। আসমানি ইলম আল্লাহর নবীর কাছ থেকে অর্জন করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার কারণে তিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। আসমানি ইলম অর্জন করেছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আসমানি ইলম অর্জন করেছিলেন আল্লাহর নবীর কাছ থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যার ফলে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করছেন, ভয় করছেন। আসমানি ইলম অর্জন করার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত ছিল, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামরা ইশক ছিল। আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জান মাল সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। আসমানি ইলম অর্জন করার কারণে সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, শরীয়তের হুকুমাত সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামরা পালন করেছেন। আসমানি ইলম অর্জন করার কারণে সাহাবায়ে কেরাম, আসমানি ইলম অর্জন করার কারণে সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল। নিজে না খাইয়া সাহাবী অপর সাহাবীকে খাওয়াইতেন। আসমানি ইলম অর্জন করেছিলেন, আসমানি ইলম অর্জন করেছিলেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, যার কারণে আল্লাহ তাআলার ভয় ওনার ভিতরে সবচেয়ে বেশি ছিল। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার ফলে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন, যার ফলে হারাম বর্জন করেছেন, গুনার কাজ বর্জন করেছেন। আসমানি ইলম অর্জন করার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়াতুল সবচেয়ে বেশি অর্জন করেছিলেন। আসমানি ইলম অর্জন করেছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার ফলে তিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, যার ফলে তিনি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। আশিকে তাবি ছিলেন, আশিকে উম্মত ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আসমানি ইলম অর্জন করার কারণে ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। আসমানি ইলম অর্জন করার কারণে, আসমানি ইলম অর্জন করার কারণে সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। আল্লাহ তাআলার ভয়ে সব রকমের হারাম বর্জন করেছেন। আসমানি ইলম অর্জন করেছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এমনি ভাবে ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার ফলে এই সমস্ত বুজুর্গরা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করেছেন, ভয় করেছেন। আল্লাহ
আল্লাহর বই এই সমস্ত নিয়ে বুজুর্গরা যত রকমের হারাম আছে সব বর্জন করছেন। আসমানি ইলম অর্জন করার কারণে তাকওয়া দৌলত অর্জন হয়েছে। তাকওয়া দৌলত অর্জন হওয়ার কারণে আল্লাহর দরবারে ওনাদের মর্যাদা বেড়ে গেছে। আসমানি ইলম অর্জন করেছিলেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, যার ফলে মুত্তাকি হয়ে গেছেন, তাকওয়াবান হয়ে গেছেন, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন। আসমানি ইলম অর্জন করেছিলেন কাসিম নানতুবি, ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার ফলে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ওনারা কি করছেন? ভয় করছেন। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, যার ফলে আল্লাহ তাআলা ওনারা কি করছেন? সবচেয়ে বেশি ভয় করেছেন। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যার ফলে ওনারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করছেন? ভয় করেছেন। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি, যার ফলে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করছেন? ভয় করেছেন। শরীয়তের হুকুম আহকামগুলি যথাযথভাবে কি করছেন? পালন করে গেছেন। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন রইসুল মুফতি আযম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আসমানি ইলমের খাজানা অর্জন করেছিলেন বাংলার মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যার ফলে তাকওয়ার দৌলত সবচেয়ে বেশি অর্জন হয়েছিল। আসমানি ইলম অর্জন করেছেন বাংলার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার ফলে আল্লাহ তাআলার ভয় ওনাদের ভিতরে সবচেয়ে জমা ছিল। এই জন্য আসমানি ইলম অর্জন করতে হবে, সন্তানগুলাকে দিনদার বানাইতে হবে, মুত্তাকি বানাইতে হবে। সন্তানগুলা যদি দিনদার মুত্তাকি পরহেজগার না বানায়, সন্তানগুলাকে যদি দিনদার মুত্তাকি পরহেজগার না বানাই, তাহলে এই সন্তান দ্বারা আমি দুনিয়া আখিরাতে লাভবান হইতে পারবো না। এই জন্য ইলমে দ্বীন অর্জনের দামি জিনিস। ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করে? ভয় করে, হারাম বর্জন করে, গুনাহ কাজ বর্জন করে। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা বান্দার দিলের ভিতরে রাসূলের ইশক চলে আসে, রাসূলের মুহাব্বত চলে আসে। আসমানি ইলম অর্জন করার দ্বারা বান্দা আল্লাহর দরবারে কি হয়ে যায়? মর্যাদাবান হয়ে যায়। আসমানি ইলম অর্জন করার কারণে বান্দা আল্লাহর দরবারে দাম বেড়ে যায়। আসমানি ইলম অর্জন করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্মান আল্লাহর দরবারে বেড়ে গেছে। আসমানি ইলম অর্জন করার কারণে সমস্ত সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হয়ে গেছেন, রাসূলের নিকট মর্যাদাবান হয়ে গেছেন। আসমানি ইলমের খাজানা অর্জন করার কারণে সমস্ত তাবি, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, দুনিয়া থেকে যারা অতিবাহিত হয়ে গেছে, সকলের মর্যাদা, সকলের সম্মান আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি পেয়ে গেছে। রাসূলের নিকট উম্মতের দাম বেড়ে যায়। আসমানি ইলম অর্জন করার কারণে বান্দার দিলের ভিতরে রাসূলের মহব্বত, ভালোবাসা চলে আসে। আমি আপনি যদি আমাদের সন্তান গড়ে শৈশবকালে কোরআন পড়াই, তাহলে এই সন্তান বড় হয়ে ফাসিক ফুজ্জার হবে না, নাস্তিক হবে না। আমার মেয়েটাকে যদি আমি মাদ্রাসায় পড়াই, আমার মেয়েটাকে যদি আমি পর্দানিশীন বানাই, তাহলে এই মেয়ের দ্বারা সর্বস্থানে কি হবে? যদি সুন্নতগুলো জিন্দা হবে। আপনার আমার মেয়েটা যদি পর্দানিশীন হয়ে যায়, আসমানি ইলম অর্জন করার মাধ্যমে যদি সে পর্দানিশীন হয়ে যায়, তার মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে যাইবে।
সে যেটাই বসবাস করবে, নবীর সুন্নতগুলি পালন করবে, তার ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত বই থাকবে। আপনার আমার মেয়েটা যদি পর্দানিশীল হয়ে যায়, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান হেফাজত করবেন, তার ইজ্জত সম্মান বাড়ায় দান করবেন। আপনার আমার মেয়েটা যদি পর্দানিশীল হয়ে যায়, তাহলে সে কোরআন তেলাওয়াত ছাড়বে না, আল্লাহ তাআলার জিকির ছাড়বে না, রাসূলের সুন্নাতগুলি সে কি করবে না, বর্জন করবে না। আপনার আমার মেয়েটা যদি পর্দানিশীল হয়ে যায়, অন্য কার উপর বেইনসাফি করবে না, সে কোনোদিন হারাম বক্ষণ করবে না, সে কোনোদিন গুনাহ কাজ করবে না। এই জন্য আসমানি ইলম বান্দার জীবনকে কি করে দেয়, পরিবর্তন করে দেয়। দ্বীন ইসলাম এলমে দ্বীন অর্জন করার মাধ্যমে যখন বান্দা দ্বীনদার হয়ে যাইবে, মুত্তাকি হয়ে যাইবে, প্রকৃত মানুষ হয়ে যাইবে, প্রকৃত উম্মত হয়ে যাইবে, তার জীবনটা কি হয়ে যাইবে, পরিবর্তন হয়ে যাইবে। দ্বীনের বুঝ না থাকার কারণে মক্কা নগরীর কাফের মুশরিকরা বাইতুল্লাহর ভিতরে মূর্তি রেখা ইবাদত বন্দেগী করলো। দ্বীনের বুঝ না থাকার কারণে মক্কা নগরীর কাফের বেঈমানরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করলো। দ্বীনের বুঝ না থাকার কারণে মক্কা নগরীর কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলাকে গালিগালাজ করেছে, দ্বীনকে গালিগালাজ করেছে, রাসূলকে প্রহার করেছে। আল্লাহর নবীকে মক্কা নগরীর কাফেররা কষ্ট দিয়েছে। দ্বীনের বুঝ না থাকার কারণে, দ্বীনের বুঝ না থাকার কারণে মক্কা নগরীর কাফেররা আল্লাহর নবীকে জন্মভূমিতে থাকতে দেয় নাই। দ্বীনের বুঝ না